আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেই বয়ানটা হলো মুসলমানের কাণ্ডজ্ঞান। কি আজকের বয়ানটা হলো মুসলমানের কাণ্ডজ্ঞান। অনেকে মনে করতে পারেন যে এটা আবার কোন ধরনের বয়ান। তা আপনারা একটু শুনুন, শুনলে এর মধ্যে বুঝবার আছে, জানবার আছে এবং আপনাদের যথেষ্ট বুৎপত্তি হবে। কারণ এই সাধারণ একটা বিষয় নিয়ে আমাদের দেশের, সারা দুনিয়ারই, আমাদের দেশে আরও বেশি, অধিকাংশ মুসলমানেরই এই কাণ্ডজ্ঞানটা নাই। অর্থাৎ মুসলমানের যে ওই আছে, ওই দুইটা জিনিস আছে। আগে একটাই ছিল, ওই যে সময় আমাদের ওই অনুসরণীয় যুগে, নবীর যুগে এবং সাহাবাদের যুগে, তখন মসজিদ কেন্দ্রিক সব কিছুই ছিল, বুঝলেন না? মসজিদ ভিত্তিক, অর্থাৎ ওই ইমামেরা যারা শাসক তারাই ইমাম, যে যে পদে যে যে পর্যায়ে ছিলেন তারাই শাসন করতেন বা পরিচালনা করতেন এবং ইমামতিও করতেন ওই মসজিদে, বুঝলেন না? তো এখন তো বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা তো আপনারা জানেন, এটা নতুন করে কোনো কথা না। কিন্তু এখানে আর একটা কথা আছে, ওই যে এই ওই কিন্তু বর্তমানে করছে কি আলাদা করছে এটা তো বললামই। কিন্তু আমাদের দেশে এখন দেখবেন, এটা সব দেশেই মসজিদের যখন ইমাম নিয়োগ দেয় বা মুয়াজ্জিন নিয়োগ দেয়, নানানটা দেখে, বিশেষ করে ইমাম খতিব এদের ক্ষেত্রে দেখে এদের ওই কোয়ালিটি দেখে, এদের বংশ দেখে, এদের ঐতিহ্য দেখে, এদের এলেম কালাম দেখে, এরা কোরআনের হাফেজ কিনা, কারি কিনা, এরা মৌলানা কিনা, এরা মুফতি কিনা। অর্থাৎ ইসলামের উপর যথেষ্ট জ্ঞানী লোক দেখে, আকল চরিত্র এগুলো দেখে তারপরে নিয়োগটা দেয়। ভালো কথা, এটা তো দেখতেই হবে। দেয় কারা? দেয় মুসলমানেরা দেয়। সেই কিন্তু আমার দুঃখের বিষয়, সেই মুসলমানেরাই যখন রাষ্ট্রীয় পর্যায়ে যখন প্রতিনিধি আবার পাঠায়, রাষ্ট্রের বিভিন্ন এবার জাতীয় পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে, স্থানীয় পর্যায়ে প্রতিনিধি যখন নির্বাচিত করে, তখন আর ধর্মের কোনো বালাই নাই, তখন ধর্মের কোনো বালাই নাই। ধর্মীয় লোক, ধর্মীয় চিন্তার লোক, ধর্মীয় জ্ঞান আছে, ধর্মীয় ডিগ্রি আছে, ধর্মের শাসন কায়েম করতে চায়, ধর্মের সব কিছু বাস্তবায়ন করতে চায়, অর্থাৎ ইসলামী জীবন বিধানের সর্বপর্যায়ে ইসলামকে জারি করতে, তাদের কখনো তারা এখানে বসাবে না, নিয়োগ দেবে না। দেখা যায় প্রায় দেশেই, প্রায় জায়গায় না আছে কোনো সুন্নতের দ্বারের কাছে, তারা বেশিরভাগই নাই, যে তানার সংখ্যায় খুব কম। চেহারা দেখলেও মুসলমান নাকি তা বোঝা যায় না, এলেম কালাম কিছু নাইও, কথাবার্তাও বলে ইসলাম বিরোধী, শাসন আইন বিচার টিচার যা সব তো মন গড়া, সবই মন গড়া। কাজে আমার যেটা প্রশ্ন, কাণ্ডজ্ঞানটার যে আমি যে কথাটা রাখছি, কাণ্ডজ্ঞানটা কোথায় মুসলমানের? এটা হইল মসজিদে বসাবে সব এলেম কালামালা মানুষ, কোরআনী জ্ঞানের মানুষ, আর সেই মুসলমানেই যখন রাষ্ট্রীয় পর্যায়ে বা ওই আপনার আঞ্চলিক পর্যায়ে যেখানে হোক শাসক যখন নিয়োগ দেয়, শাসন নিয়োগ দেয়, তখন ধর্মের কোনো বালাই নেই, অধর্মের লোকগুলা বসায়, অধর্মের লোকগুলা বসায়। যত বেহায়াপনা, লেলেল্লাপনা, তারা অনেকেই বিভিন্ন সময় কথা উঠছে যে নারী কেলেঙ্কারি, নায়িকা গনিয়া থাকে, লুটপাট, লুণ্ঠন, ঘুষ, দুর্নীতি, বিদেশে পর্যাপ্ত পাচার দেখা শুনে তাদেরই এই বারবার নিয়োগটা দেয়। কাজে এতে তো পার পাওয়া যাবে না। দেখতে হবে যে আগেই বলছি না যে অনুসরণীয় যুগ, নবীর যুগ, সাহাবাদের যুগ, তখন তো এইরকম ছিল না। তখন ওই সবাইরই ধর্মটা দেখে, ধর্মীয় যোগ্যতা তার কতখানি, এটা দেখে তারপরে সব নিয়োগ হইতো। তখন মসজিদেও, শাসন কার্য, রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ কার্য, স্থানীয় কেন্দ্রীয় সব জায়গায়। কাজে কেন সইরে আসলেন আপনারা? অর্ধেকখানি মানলেন, অর্ধেকও না। ওই মসজিদের মানেন, মসজিদের যে প্রশাসনও না, মসজিদের শুধু ইমামের ক্ষেত্রে মানেন,
প্রশাসনও তো তারা তো আবার বেশিরভাগই 2 নাম পাইরা, বুঝলেন না? বেশিরভাগই তারা ওই 2 নাম পাইরাই, ওই রাষ্ট্রীয় পর্যায়ে যা ওই ধরনেরই। কিন্তু ইমামের ক্ষেত্রে, ইমাম নিয়োগের ক্ষেত্রে পুরা ধর্মীয় বিধানটাই আপনাদের মাপকাঠি। আর অন্যান্য যে নিয়োগ, দেশের সেই শীর্ষ পদের থেকে নিচ পর্যন্ত, এখানে ধর্মের নাম শুনলে সেইটা ওঠেন, তেলে বেগুনে জ্বলে ওঠেন না, এখানে প্রযোজ্য না, এই কথাটা বলবেন না। ইসলামের বরখেলাপ হয়, ইসলামের ওই বিরুদ্ধবাজন করা হয়, কাজেই রক্ষা হবে না, বুঝলেন না? কাজেই সর্বক্ষেত্রে মসজিদের ইমামের নিয়োগের সময় যেরকম ধর্মটা দেখেন, তা ওই রকম রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যে নিয়োগটা দেন আপনারা, এখানেও ধর্মটা দেখবেন দয়া করে। না হইলে কিন্তু সেই অনুসরণীয় যুগও পালন করা হলো না, ইসলাম কিছু মানলেন কিছু মানলেন না, এতে কিন্তু ধর্ম হয় না। তে ভিডিওটা বোঝার চেষ্টা করেন। ভালো থাকুন বন্ধুগণ।